দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়। দেশে হয়তো আমার কোনো অ্যাসেট আছে, সেটা কেউ দখল করে ফেলছে, এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন, মদিনার ইসলামী রাষ্ট্র, সমাজ, সোসাইটি যখন ছিল, সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল, তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ঈমান নিয়ে চিন্তিত হতে পারে, তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ঈমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি? ভাইরা, ঈমানকে সেভ করার জন্য, ঈমান নিয়ে আপনার ব্যাকুলতা, আপনার বিচলিত হওয়া, ঈমান নিয়ে আপনার পেরেশানি, ঈমান নিয়ে আপনার ভাবনা, এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এখানে আমরা এসেছি ঈমান নবায়নের জন্য। আমরা ঈমানের কথা বলবো, ঈমানের কথা শুনবো, ঈমানের আলোচনা করব, ঈমানের পর্যালোচনা করব। এই বিষয়গুলো আমাদেরকে ঈমান নবায়ন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমি শেষ করলাম 7টি পয়েন্টের। মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলাম প্র্যাকটিস করবার জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন, সেটি হলো শক্তিশালী ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তিশালী ঈমান আমাদের সবার বক্ষে ধারণ করার তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয়ত যে বিষয়টি প্রয়োজন তা হলো দ্বীনের বেসিক বিষয়গুলোর জ্ঞান। একজন মুসলিম হিসাবে এটি আমাদের অর্জন করা অপরিহার্য। আমি যেটি একটু আগে বলছিলাম যে আমরা অনেকেই শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম ফ্যামিলিতে বেড়ে উঠেছি, এই কারণে নিজেদেরকে মনে করি যে আমি মুসলমান হিসাবে আমার যতটুকু জানা দরকার, সম্ভবত আমার কাছে সাফিসিয়েন্ট নলেজ এবং ইলম আছে, অথচ আমি নিয়মতান্ত্রিকভাবে ইসলামটা শেখার চেষ্টা করিনি। আপনারা সবাই জানেন, উন্নত দেশে আপনারা বসবাস করেন। একজন মানুষ যদি ঝাড়ুদারের কাজ করতে হয়, ক্লিনারের প্রফেশনে যদি কেউ কাজ করতে হয়, তাকেও ট্রেনিং নিতে হয়, তাকেও নিয়মতান্ত্রিক সেটার জন্য শেখা, প্রশিক্ষণ নেওয়ার কাজগুলো আঞ্জাম দিতে হয়, তারপর সে তার কাজটাকে প্রপারলি করতে পারে। অথচ ইসলামটা আমাদের শেখার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না। আমরা কয়জন নিয়মতান্ত্রিকভাবে ইসলামের বেসিক বিষয়গুলোকে শেখার চেষ্টা করেছি? এখন ইসলাম শেখার জন্য একেবারে গোড়া থেকে বেসিক বিষয়গুলো শেখার জন্য বহু অপশন এখন দুনিয়াতে আছে। ডক্টর বেলাল ফিলিপসের অনলাইন ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন আছে, এখন সেটা জেনারেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, নাম পরিবর্তন হয়ে অনলাইনে। এবং সেটার বাইরে আমাদের দেশে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা চাইলে আমাদের দ্বীনকে নতুন করে আমরা জানতে পারি, শিখতে পারি। সো মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলামকে প্র্যাকটিস করার জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য আমাদের দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন, সেটা হলো দ্বীনের একান্ত জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো খুব ভালো করে জানা। আমাদের মধ্যে যখন ইসলামিক নলেজের কোনো গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্য দিয়ে সংশয় ঢুকে পড়বে, সন্দেহ ঢুকে পড়বে, ইরতেদাদের ফিতনা ঢুকে পড়বে, ঈমান হারা হওয়ার, কুফুরের ফিতনা ঢুকে পড়বে। আমাদের নিজের অজান্তে নিজের মধ্যে সন্দেহের দানা তৈরি হবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে দ্বীনের বেসিক ইলম অর্জন করতে হবে। এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের আয়োজন, এটা দ্বীনের বেসিক ইলম অর্জন করার কোনো উপায় নয়। এগুলো থেকে হয়তো আমরা মোটিভেশন নিতে পারি, কিন্তু দ্বীনের বেসিক ইলম অর্জন করার জন্য নিয়মতান্ত্রিক আপনাকে এখানে কোনো মসজিদে নিয়মতান্ত্রিক কোনো শেখানোর কোনো ক্লাস ভিত্তিক পদ্ধতি, অনলাইনে অফলাইনে কোনো বই ভিত্তিক প্রচেষ্টা আপনার থাকতে হবে। আমি একটি বইয়ের কাজ অনেক আগে থেকে শুরু করেছি, যে একজন মুসলিম
ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য তাকে যা জানতে হবে, যা না জানলে নয়, সেগুলোকে আমরা হয়তো 250 থেকে 300 পৃষ্ঠার একটা পেজের একটা বই হবে, এই বইয়ের কাজ আমরা শুরু করেছি। আশা করছি নভেম্বর ডিসেম্বরের মধ্যে সেটা আমরা হাতে দিতে পারবো মানুষের। এটা হয়ে গেলে আমরা হয়তো কিছু কাজ যেটা আমরা ভাবছি যে বেসিক ইসলাম মানুষের শেখা দরকার, বোঝা দরকার, একেবারে ইমান থেকে নিয়ে জানাজা পর্যন্ত, সেটা হয়তো আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আরও বহু বই হয়তো বাজারে আছে ইতোমধ্যে, সেগুলো আমাদেরকে পড়ে দিনের বেসিক ইলম অর্জন করতে হবে। বেসিক ইলম অর্জন না করার ফলে দেখা গেল যে একটা সংশয় আমার মধ্যে তৈরি হয়, আমি এটার উত্তর জানি না, তো সেটার উত্তর জানা দরকার। বেসিক ইলম অর্জন করার জন্য একটা সহজ রোড ম্যাপ আপনাদেরকে আমি দেই, সেটা হলো প্লিজ একটি বারের জন্য একটি কোরআনে কারিমের অনুবাদ গ্রন্থ, ইংলিশে বাংলায় যেটা আপনার জন্য সহজ হয়, আপনি একটা কোরআনে কারিমের ট্রান্সলেট কপি আপনার কাছে রেখে, অথবা আজকাল মোবাইলে ডাউনলোড করে বা বিভিন্ন ডিভাইসে ডাউনলোড করে আপনি প্রতিদিন আধা পৃষ্ঠা করে 2-4-5 লাইন করে পড়ে পুরো কোরআনটাকে আপনি শেষ করেন। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে এই নিশ্চয়তা দিতে পারি যে আপনি আপনার ইমানকে সেভ করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ইসলামের বেসিক ইলম অর্জন করার জন্য কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়া। আপনি অলৌকিকভাবে, অবিশ্বাস্যভাবে নিজেকে সেভ করতে পারবেন। অতএব দ্বিতীয় পয়েন্ট হলো আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা, এবং তার একটা স্টেপ হতে পারে কোরআনে কারিম বুঝে পড়া। আপনি নিজে একা বুঝে না পড়তে পারলে আপনার মসজিদের ইমাম সাহেব আছেন, সম্মানিত ওলামা একরাম আছেন, এখানে অনেক দক্ষ ওলামা একরাম আছেন মাশাআল্লাহ, তাদের শরণাপন্ন হতে পারেন, তাদের গাইডলাইন নিয়ে আপনি এটা করতে পারেন। মসজিদগুলো থেকে এই ধরনের উদ্যোগ হতে পারে। বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে যখন ইংরেজ শাসন আমলে একটা পর্যায়ে এসে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি হয়েছিল মুসলমানদের জন্য, হিন্দুরা এবং তখনকার শাসকরা মিলে যে সমস্ত পরিবেশ সৃষ্টি করেছিল, মুসলিমদের মধ্যে কুসংস্কার ঢুকে পড়েছিল, মুসলিমরা নিজেদের আত্মপরিচয় যখন হারিয়ে ফেলছিল, তখন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষেরা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং পুরো জাতিকে আবার ইউটার্ন করিয়েছেন। কোথাও হাজী শরীয়তুল্লাহ, কোথাও তুরস্কের বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ, যুগে যুগে যুগ সংস্কারগণ অধঃপতন থেকে মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য এসেছেন। আল্লাহ তাআলাই যুগ সংস্কারকদেরকে পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, প্রতি 100 বছরের মধ্যে একজন করে সংস্কারক আছে, যেই সংস্কারকের কাজ হয় অধঃপতিত মুসলিম জাতিকে আবার উদ্ধার করবার চেষ্টা করা। অতএব সেই প্রচেষ্টার অংশ হিসেবেই দ্বীনের বেসিক বিষয়ের ইলম যখন আমরা অর্জন করব, ইনশাআল্লাহ ইলম আমাদেরকে, কোরআন হাদিসের ইলম আমাদেরকে সেভ করবে মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদের ঈমান এবং আমলের জন্য যে থ্রেডগুলো আছে সেগুলো থেকে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা। নামাজের যে পাওয়ার, নামাজের যে শক্তির জায়গাটা, এটা আমরা অনেকেই অনুভব করি না। আমরা মনে করি নামাজটা জাস্ট আল্লাহ অর্ডার করেছেন তাই আমাকে পালন করতে হয়। নামাজের যে একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিশাল বড় পাওয়ারের জায়গা আছে, এটা আমরা অনেকে অনুভব করি না। এই জন্য ঈমানের পর ইসলামের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো বিধান ইসলামে আর নেই। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে সলাতুল খৌফ সম্পর্কিত একটা ধারণা দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। আপনারা অনেকেই তেলাওয়াত করেন, অনেকে জানেন। যদি কেউ সম্মুখ সমরে লিপ্ত থাকে, মুখোমুখি যুদ্ধ যেটাকে বলে, আগের যুগে যেটা হতো, সেই মুখোমুখি যুদ্ধে যদি কেউ রত থাকে, এমত অবস্থায় তার নামাজ পড়ার যখন সময় হবে তখন তিনি কিভাবে নামাজ পড়বেন? যোদ্ধাদের, সৈনিকদের একটা দল তারা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করবে, আত্মরক্ষা করবে, আরেকটা দল একজন ইমামের অধীনে 1 রাকাত নামাজ পড়বে। 1 রাকাত নামাজ পড়ে শেষ করার পর তারা চলে যাবে। অথচ 1 রাকাত নামাজ পড়ে তো নামাজ শেষ হয় না 2 রাকাতের নিচে। মুসাফির অবস্থায় 2 রাকাত, সলাতুল খৌফ 2 রাকাত। এই 2 রাকাত অবস্থার যে নামাজ, সেটা 2 রাকাত নয়, বরং 1 রাকাত পড়ে তারা চলে যাবে। কেন? কারণ এটা রণাঙ্গন, এটা সাধারণ জায়গা নয়, এতগুলো মানুষের জীবনের ব্যাপার। সো তারা যে আবার রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হবে, এতক্ষণ যারা যুদ্ধে নিজেদের নিরাপত্তার চাদরে ঢাকার জন্য লড়ছিল, তারা আবার এসে ওই ইমাম যিনি আছেন তিনি ইমামতি করবেন, তার পেছনে
ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে জয়েন করবেন, তার মানে তাদের প্রথম রাকাত হবে। এরপর এরা আবার এক রাকাত পড়ে আবার চলে যাবে। প্রথম যে গ্রুপটা এক রাকাত পড়েছিল তারা আবার ব্যাক করে দ্বিতীয় রাকাত পড়বে। এর মধ্যে ইমামের নামাজ শেষ হয়ে যাবে, তারা নিজেরা একা একা দ্বিতীয় রাকাত শেষ করবে। এরপরে তারা আবার যাওয়ার পরে দ্বিতীয় গ্রুপ এসে তাদের দ্বিতীয় রাকাত আদায় করবে। আপনি একটিবার ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই বিধানটা দিতে পারতেন যে যেহেতু জীবন রক্ষার প্রশ্ন, সো লড়াই করো, এখন নামাজ দরকার নাই, জীবন বাঁচলে তখন পড়িও। ইসলামের নামাজের ইম্পর্টেন্সই কোন লেভেলে হলে যে এই রকম পরিস্থিতিতে পর্যন্ত আপনাকে রাকাত ভাগ করে নামাজ পড়ার বিধানও দেয়া হয়েছে। এই বিধান ছিল, এটা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জেনে থাকব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ। কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। নবীজি যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন নামাজের দিকে ধাবিত হতেন। যখনই মনটা খারাপ থাকতো, পেরেশান হতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল একটু আজান হাঁকো, একটু আজান হাঁকো, আজান হেঁকে নামাজের আয়োজন করো, আমাকে শান্ত করো, আমাকে একটু প্রশান্তি দাও। নামাজে কি তৃপ্তি ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন রাতে নামাজে দাঁড়াতেন, তাহাজ্জুদে দাঁড়াতেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির সে নামাজের সৌন্দর্য, তার সে নামাজের কোয়ালিটি আর বলো না। তিনি যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হতো তিনি বোধহয় আর রুকুতে যাবেন না। কত দীর্ঘ কেরাত হলে এক রাকাতে সূরা বাকারা, লম্বা লম্বা সূরা শেষ করা যায়, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। নামাজে কতটা তৃপ্তি হলে এটা সম্ভব হয়। এরপর তিনি যখন রুকুতে যেতেন, এত দীর্ঘ সময় ধরে রুকু করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে তার রুকু দেখে, সে রাতের নামাজের রুকু দেখে আমার মায়া হতো। ইস, তিনি কি আর মাথা উঁচু করবেন না? আবার যখন সেজদায় যেতেন মনে হয় সেজদায় এই বুঝি তার শেষ সেজদা, আর মনে হয় মাথা উঠাবেন না। এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন, এত লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন, এবং নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় রুকুতে সেজদাতে অতিবাহিত করতেন সময় যে তার পা মোবারক ফুলে যেত। ভাইরা আমার, পা ফুলে যাওয়া কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়। আপনি অনেক সময় দাঁড়িয়ে থাকলে, একটা পজিশনে থাকলে হয়তো পা ব্যথা হয়ে যাবে, পা ফুলে যায়। এই ফুলে যাওয়াটা সাধারণ বিষয় না। কি পরিমাণ প্রেশার নিলে পা ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সে তৃপ্তি পেয়েছেন। আজ দুর্ভাগ্য আমাদের কাছে নামাজটা জাস্ট বোঝা। নামাজটা জাস্ট, আমরা নামাজের সময় আসলে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি, মানে নামাজটা পড়লাম, ঝামেলা শেষ হয়ে গেল। অথচ এটা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সুযোগ। আমার দিন রাত 24 ঘন্টার সবচেয়ে আবেগ ঘন সময়, আমার আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ। সহিহ মুসলিম বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বলেছেন মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনের স্কোপ। অথচ এটা আজকে আমাদের কাছে বোঝা হয়ে গেছে। এই নামাজ, এটাকে যদি কোয়ালিটির সাথে আদায় করতে পারি, খুব ধীরস্থিরতার সাথে, লম্বা সময় নিয়ে, মনোযোগ সহকারে নামাজে কি বলছি সেগুলোর অর্থ বুঝে বুঝে আল্লাহর সাথে আমি যদি কনভারসেশনে, কথোপকথনে আমি রত হয়ে যাই, ডুবে যাই, তাহলে আমার মাল্টিকালচারাল সোসাইটিতে আমার ঈমান, আমার ইসলামের এই পরিচয়কে ধারণ করতে অনেক বেশি হেল্পফুল হবে। নামাজ অনেক বেশি হেল্প করবে। আপনারা আয়াত অনেকেই জানেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমাদের অনেক ভাইরা আছে যারা ঠুনকো অজুহাতে নামাজ তরক করেন, বিশেষ করে এই ধরনের পরিবেশে। আপনারা যেখানে আছেন, যে অফিসে আমার কলিগদের মধ্যে কেউ মুসলমান না, আমি একা মুসলিম, আমি একা নামাজ পড়লে কেমন দেখা যায়, সবাই তাকিয়ে থাকবে। অথবা আমি বাহিরে আছি, তো সেখানে নামাজ পড়তে গেলে কেমন দেখা যাবে, এখানে কোনো মসজিদ পাচ্ছি না আশেপাশে, এদিকে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি নামাজ না পড়লে, নামাজ পড়তে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, বা আমি একটু বিব্রতকর পরিস্থিতি পড়বো। এরকম ঠুনকো অজুহাতে আমরা অনেকে নামাজ ছেড়ে দেই। এটা হলো আমাদের ঈমানের দুর্বলতার কারণে।
আমার ইমানের দুর্বলতার কারণে। একজন ইমানদার তার জীবনে কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না। ইসলামে অনেক বিষয়ের ত্যাগ, এটার বিকল্প আছে, কিন্তু নামাজ ত্যাগের বিকল্প নেই। এই জন্য কোনো মুসলিম নামাজ ত্যাগ করতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিক যারা ছিল তারাও নামাজ পড়তো, যারা ভিতরে ভিতরে অমুসলিমদের চর ছিল তারা নামাজের সময় মসজিদে উপস্থিত হতো। এই জন্য এই পরিবেশে যদি আপনি 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করেন, আপনি যদি একাকী কোথাও কোনো অফিসে থাকেন একাকী নামাজ পড়বেন, আপনি অন্তত ফরজটুকু হলো আপনাকে পড়তেই হবে। আপনার লাঞ্চের ব্রেকের সময় আপনি ওয়াশরুমে যাওয়ার যে সময়টা পাবেন সেই সময়টা থেকে সেভ করে আপনাকে নামাজ পড়তে হবে, যে কোনো মূল্যে পড়তে হবে। তো যদি কেউ নামাজের ব্যাপারে এই নো কম্প্রোমাইজের জায়গায় যেতে পারে, আশা করা যায় তার ঈমানকে আল্লাহ তাআলা সেভ করবেন। কারণ অন্যায় অশ্লীলতা থেকে সে বাঁচতে পারবে, এই নামাজ তাকে প্রতিহত করবে তার সমস্ত বাধাগুলোকে। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের বোনরা অনেক সময় দেখা যায় এমন কোনো পরিবেশে যান যে পুরুষরা যেখানে সেখানে ঘাসের উপর দাঁড়িয়ে গেল, বোনরা দাঁড়াতে পারেন না, কিন্তু তাদেরকেও দাঁড়াতে হবে। সবাই তাকিয়ে থাকবে, থাকুক না। হ্যাঁ, আমি বলছি না আপনাকে মানুষের চলাচলের রাস্তায় আপনাকে দাঁড়িয়ে যেতে, আমি বলছি না আপনাকে এমন কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে মুসলমানদের সম্পর্কে এখানকার অন্য ধর্মাবলম্বীরা বাজে ভুল ধারণা নেয়, আমি সেটা বলছি না। নিশ্চয়ই আপনি 2 রাকাত নামাজ পড়ার মতো জায়গা আপনি বের করে নিতে পারবেন, সেটা আপনাকে করতেই হবে। অতএব এই জায়গাটাতে আমাদের কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আমাদের সাবকন্টিনেন্টে যারা আমরা মুসলমান, আমাদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। অনেক বেনামাজিকে নামাজের কথা বললে বলে, ভাই নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। নাম আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ আসে। নাম কি? আতর আলী, গায়ের থেকে আসে কি দুর্গন্ধ। ব্যাপারটা ওই রকম। আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে, মানে আপনার ঈমান এত মজবুত, আপনার ঈমান তো আমার দরকার যে না পড়লেও থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন, শক্তভাবে তিনি বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। ঈমানদারের সাথে অমুসলিমের পার্থক্যই হলো মূলত নামাজ, এটা ঈমানদারকে পৃথক করে। অতএব কোনো অবস্থাতে এটা ছাড়া যেতে পারে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের অনেক ভাইরা আছেন যারা বাসায় নামাজ পড়েন, কর্মস্থলে পড়েন না, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু একটু ঝামেলা হলে তিনি নামাজ কাজা করেন। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান, বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পাই না, তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর, আসর, মাগরিব, এশা একসাথে পড়ি। নামাজটা এরকম ছেলে খেলার নয়। আল্লাহ বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। আপনার যদি এমন কোনো জব, এমন কোনো চাকরি করতে হয় যে চাকরি করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, তো সেই চাকরি আপনি করবেন কিনা তার আগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ঈমানের আলোকে। আপনাকে যদি আমি অফার করি যে আপনি একটি জব আপনার সামনে আছে, আপনি একটা চাকরি করবেন, সেখানে আপনি ডিউটি চলাকালীন সময়ে শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে, স্যালারি পাবেন আপনি 1 বিলিয়ন, কেউ করবে এই চাকরি? কারণ স্যালারি তো পরের কথা, প্রথম দিনের কয়েক সেকেন্ডের পরেই তো আমি মারা যাব। তো 1 বিলিয়ন যদি আমি পাইও, এটাতে আমি কি করব? ঈমানদারের কাছে নামাজটা সেরকম। আমার নামাজ যদি পড়াই না যায়, আমার ঈমানে যদি না থাকে, তো আমি এই চাকরি দিয়ে কি করব? ভাইরা আমার, ওই যে আমি শুরুতে বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলেছেন না, কিয়ামতের আগে বহুবিধ ধোঁয়াশা আসবে। ফিতনা মানে ধোঁয়াশা, বিভ্রান্তি, চকচকে লাইফ, কালারফুল জীবন, এটার হাতছানি আমাদেরকে ডাকে। আমাদের মনে হয় এটা পেয়ে গেলে, আমি পিআর পেলে, পাসপোর্ট পেলে, অমুক জায়গায় যেতে পারলে, তমুক ক্যারিয়ারে উঠতে পারলে, অমুক জায়গায় পৌঁছতে পারলে বোধহয় আমি সুখ শান্তি পেয়ে যাব। সেটা পাওয়ার পরে আমাদের মনে হয় না, তেমন কোনো পরিবর্তন হয়নি। এগুলা নিছকই মরিচিকার মতো, মানুষকে পাগলের মতো, পঙ্গপালের মতো ডাকতে থাকে, টানতে থাকে। ছাত্র জীবনে মনে হয় ভালো রেজাল্ট করলে বোধহয় আমি সাকসেস হয়ে যাব,
অনেক কষ্ট করে রেজাল্ট করার পর দেখা যায় অনেকেই সাকসেস হতে পারেন নাই। এরপর মনে হয় ঘুষ দিয়ে হোক, চুরি করে হোক, দুর্নীতি করে হোক, 2 নম্বরই করে হোক, একটা চাকরি পেলে বোধহয় আমি সোনার হরিণ পেয়ে যাব। হয়তো চাকরি পেয়েও যায়, কিন্তু সুখ হয়তো তার আর ধরা দেয় না। এভাবে বিভিন্ন পার্থিব লোভ লালসার মোহনীয় হাতছানি আমাদেরকে ডাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ইঙ্গিত করেছেন, ফিতনা সমূহের মধ্য থেকে এগুলো এক রকমের ফিতনা, যে লাল নীল লাইফ, রঙিন জীবন, কালারফুল লাইফ, এটার লোভে আমরা পাগলের মতো ছুটতে থাকি, নামাজ পড়ি না, নামাজকে কম্প্রোমাইজ করি আমার জব ঠিক রাখতে গিয়ে। এটা কোনো মুসলিমের কাজ না। এই কাজ করলে সে মাল্টিকালচারাল সোসাইটিকে আজ হোক আর 2 দিন পরে সে হারিয়ে যেতে বাধ্য। সে অতল গভীরে হারিয়ে যাবে, এই ফিতনার অন্ধকারে সে ডুবে যাবে। নিজেকে সেভ করার জন্য নামাজটাকে নো কম্প্রোমাইজের লেভেলে রাখার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। নাম্বার 4, কোরআনে কারীমের তিলাওয়াত বাসা বাড়িতে বিশেষ গুরুত্বের সাথে করা। আমরা এর আগে 2 নম্বর পয়েন্টের অধীনে ইসলামী জ্ঞান অর্জন সম্পর্কে বলেছিলাম যে আপনি মাল্টিকালচারাল সোসাইটিতে আপনার আইডেন্টিটিকে বাঁচাতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে, তার জন্য কোরআন অধ্যয়ন করতে হবে, বুঝে কোরআন পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, ওলামাদের তত্ত্বাবধানে পড়বেন। এখন যে পয়েন্টটা আমি বলছি 4 নম্বরে, সেটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আপনি যদি অর্থ সহকারে বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আপনি শুধু তিলাওয়াতটা করে যাবেন, কিন্তু আপনাকে করতে হবে। আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদায় হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমান, তারাও ম্যাক্সিমাম মানুষ কোরআন নিয়মিত পড়েন না। কোরআনের মধ্যে কিছু অলৌকিকত্ব আছে। আপনি যদি কোরআনের অলৌকিকত্ব দেখতে চান তো আমি আপনাকে বলবো আপনি কোরআন খুলুন এবং কোরআন পড়া ধরুন। আল্লাহর শপথ করে বলতে পারি, কোরআনের অলৌকিকত্ব আপনি নিজের চোখে দেখবেন এবং আপনার ঈমান শক্তিশালী হতে বাধ্য যদি আপনি কোরআনের সাথে সময় কাটান। কোরআন এমন এক জীবন্ত মহাগ্রন্থ, এখনো পর্যন্ত পৃথিবীতে যত অমুসলিমেরা ইসলামে আসে বেশিরভাগ মানুষ কোরআন অধ্যয়ন করে ইসলামে আসতে বাধ্য হয়। কোরআনে কারীমের অলৌকিকত্ব এরকম যে কোরআনের তেলাওয়াতটা ইটসেলফ একটা মানুষের ভেতরকে, মনোজগৎকে পরিবর্তন করবার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমাদের বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত নাই। অনেকে তেলাওয়াত করেন সরবে না, নীরবে না, কিছুটা সরবে। আমি বলছি না চিৎকার চেঁচামেচি করতে, আমি বলছি না আপনার প্রতিবেশীকে ডিস্টার্ব করতে, আমি বলছি না কারোর ঘুম নষ্ট করে দিতে। আমাদের নবীজি সেটা শেখান নেই আমাদেরকে। এক ব্যক্তি মসজিদে নববীতে একটু জোরে তেলাওয়াত করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি এই তেলাওয়াত যে আল্লাহকে শোনাতে চাইছো, তিনি বধির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান। তুমি জোরে তেলাওয়াত করে পাশের লোকদের ডিস্টার্বের কারণ কেন হচ্ছ? সো আমরা সেইভাবে তেলাওয়াতের কথা বলছি না, কিন্তু কিছুটা সরবে তেলাওয়াত হলে বাসা বাড়িতে শয়তানের যে আক্রমণ, অ্যাটাক, সেটা থেকে আমরা সেফ থাকি, আমাদের বাচ্চারা সেফ থাকে। কিন্তু সেই তেলাওয়াত নাই। এখন পড়লেও আজকাল মোবাইলে গুনগুনিয়ে বা চুপোচুপে আমরা পড়ি। কিছুটা সরবে বাসা বাড়িতে তেলাওয়াত হওয়া দরকার, তাহলে শয়তানের আখড়ায় পরিণত হয় না। এবং শয়তান যে আমাদেরকে স্পিরিচুয়ালি অ্যাটাক করে এটা আমরা বুঝি না। হয়তো নামাজ কালাম পড়ছি, হয়তো আমার মা বোন হিজাব করছেন, হয়তো অনেক ভালো কাজ করছেন, কিন্তু ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। নামাজ পড়তে তার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, বাচ্চা সব পড়তে চায়, কোরআনটা পড়তে চায় না। এই জাতীয় সমস্যাগুলো সাধারণত যখন আমাদের ঈমানের শক্তি দুর্বল হতে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার যখন দুর্বল হতে থাকে, তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর এটা থেকে বাঁচার জন্য, এটাকে ওভারকাম করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে কোরআনের তেলাওয়াতকে নিয়মিত অব্যাহত রাখতে হবে। প্রতিদিন একটা সময় আপনি কোরআনের সাথে কাটাবেন, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 5 মিনিট, আপনাকে কোরআনের সাথে সুনিবিড়ভাবে সময় কাটাতে হবে। কোরআনের এই অলৌকিকত্ব আপনার ঈমানকে সেভ করার জন্য হেল্প করবে। এর পাশাপাশি সকাল সন্ধ্যা দোয়া এবং জিকিরের কথা আমি বলবো। আপনি যখন সকাল সন্ধ্যার বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন, সারাদিনের জন্য শয়তান আপনাকে আক্রমণ করতে পারবেন, আপনাকে আল্লাহ তাআলা সেভ করবেন। আবার সন্ধ্যা যখন পড়বেন, সারা রাতের জন্য আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব গুরুত্বের সাথে পড়া। আমাদের ছোট্ট একটা ছোটি বই সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের, এটার ইংলিশ এবং বাংলা 2 ভার্সনই আছে। সুসংবাদের বিষয় হলো যে এটার সফট কপি আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। এটা যদি আমরা নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ পুরো বইয়ের সবগুলো দোয়া, 20-22টা দোয়া আছে, সবগুলো পড়ার সময় যদি আপনার না থাকে, আপনি মেইন রক্ষা কবচ 2-4টা যে দোয়া আছে সেগুলো আপনি নিয়মিত পড়েন, তাহলে এই প্রতিকূল পরিবেশে যেখানে সারাক্ষণ কুফুর হচ্ছে,
শিরক হচ্ছে বা নাফরমানি হচ্ছে, গুনাহের সয়লাব, গোটা পৃথিবী এখন গুনাহের সয়লাব, যেখানে হয়তো একটু বেশি হচ্ছে, সেই পরিবেশে সেই সোসাইটিতে শয়তানের প্রভাব, তার যে আসর অনেক বেশি হয়, অ্যাটাক অনেক বেশি হয়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং রুকিয়া শরঈয়া। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, নামাজ কালাম পড়েন কিন্তু রুকিয়া বিশ্বাস করেন না, ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না, জিনের উপদ্রব বিশ্বাস করেন না। অনেকে আছেন, জিনের অস্তিত্বকে অস্বীকার করলে তো ইমানই থাকবে না। কারণ কোরআন কারীমে সূরা জিন নামে একটা সূরা আছে, এবং জিনের এই বিষয়গুলো নিয়ে যদি কারো সংশয় থাকে, তিনি যদি সত্যি জানতে আগ্রহী হন, তিনি এটা বিষয়টা এমন, এটা শুধু বিশ্বাসের বিষয়, এটা উপলব্ধি করা যায়, একদম চোখের সামনে তিনি দেখতে পাবেন, এই উপস্থিতি টের পাবেন, কিন্তু তাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোরআন কারীমের তেলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এবং রুকিয়া শরঈয়া, এটার ইতিবাচক পজিটিভ প্রভাব হয় তাদের ইমানকে সেভ করার জন্য। অতএব এটার চর্চা আমাদের বাসাবাড়িতে থাকতে হবে। এটা হলো 4 নম্বর। নাম্বার 5, ইসলামী সমাজ এবং সোসাইটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, সিডনি এমন একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা আপনারা বসবাস করেন। শুধু বাংলাদেশি নয়, আমাদের অন্যান্য দেশের বা অন্যান্য ভাষাভাষী, অন্যান্য দেশীয় ন্যাশনালিটির আমাদের মুসলিম ভাই বোনেরা অনেক বেশি পরিমাণে আছেন। পৃথিবীর অল্প কয়েকটা মাল্টিকালচারাল সোসাইটির মধ্যে একটা হলো এইটা, যেখানে আপনারা চাইলেই নিজেরা অনেক সুন্দর নিজেদের মধ্যে একটা বেশ শক্তিশালী সোসাইটি ডেভেলপ করতে পারেন। এটার মধ্য দিয়ে নিজেদের ঈমান আমলকে সেভ করাটা ইজি হয়। মানুষ যখন বিচ্ছিন্ন থাকে তখন তার দ্বারা ঈমান আমলকে সেভ করা, নিরাপদে রাখাটা কঠিন হয়ে পড়ে। অতএব এই সোসাইটি মেনটেন করা, এই যে আমরা এখানে আসলাম, এটা পার্ট অফ দ্যাট। এরকম একটা উদ্যোগ হতে হলো যে আমরা এখানে সবাই একত্র হলাম ঈমানের আলোচনা করার জন্য। এরকম বড় আকারে না হলে আপনার মসজিদে, আপনার মহল্লাতে ছোট আকারে হতে পারে। আপনি এই যে ফজর গ্রুপের ভাইয়েরা ফজর নামাজ তারা পড়েন, জাস্ট ফজর নামাজের সময় আসেন, একত্র হন, সেখান থেকে একটা গ্রুপ হয়েছে, সেখান থেকে একটা সোসাইটি হয়েছে, সেখান থেকে তারা পরস্পরের বন্ধু এবং আত্মীয় স্বজনের মতোই আপন হয়ে গেছেন। এই যে এখান থেকে একটা ভালো কিছু হলো। এরকম ছোট ছোট বিভিন্ন সোসাইটি হতে পারে, বিভিন্ন কমিউনিটি হতে পারে, বিভিন্ন সার্কেল হতে পারে। এই সার্কেলগুলোতে আমরা টিকে থাকলে বা সেগুলোতে এঙ্গেজ থাকলে আমাদের ঈমান আমলকে সেভ করা নিরাপদ হবে। আমাদের বাচ্চারা যখন দেখবে যে তার বাবা মায়ের বা তার ফ্যামিলির যে সার্কেল, সেই সার্কেলে ঈমানকে খুব নার্সিং করা হয়, গুরুত্ব দেওয়া হয়, পরিচর্যা করা হয়, তখন সে সেখান থেকে সেগুলো শিখবে এবং তার প্রভাব, পজিটিভ প্রভাব তার উপরে পড়বে। সো এই যে সার্কেল মেনটেন করা বা কমিউনিটি মেনটেন করা মুসলিমদের অমুসলিম প্রধান দেশে এবং মাল্টিকালচারাল সোসাইটিতে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এমনকি মুসলিম সমাজও এটা আজকাল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে আপনার ফ্যামিলি অন্য একটা ফ্যামিলিতে যাবে যেখান থেকে বাচ্চারা ভালো কিছু শিখবে, যেখান থেকে আপনি ভালো কিছু শিখবেন, যার কাছ থেকে আপনি ভালো কিছু শিখতে পারেন, তার সাথে আপনি সেদে সেদে যাবেন, বন্ধুত্ব করবেন, উঠা বসা করবেন, তাকে দাওয়াত দিবেন, তার বাসায় যাবেন। এরকম যত ভালো সোসাইটি আপনি মেনটেন করতে পারবেন, তত আপনার ভালো হওয়া সহজ হবে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো আর মুত্তাকিদের সাথে থাকো, অর্থাৎ ভালো মানুষদের সঙ্গ অবলম্বন করো। আমি যে জায়গায় আছি সেখানে ভালো মানুষ বা ঈমানদার মানুষের সংখ্যা যদি কম হয়, সেখানে যেই ঈমানদাররা আছে তাদের মধ্য থেকে ভালো মানুষগুলোকে খুঁজে বের করে করে তাদের সাথে একটা চেইনের মধ্যে আমি যদি যুক্ত হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার ঈমান সেভ হওয়ার জন্য অনেক বেশি সহায়ক হবে। এটা হলো 5 নম্বর। আমি ডিটেইলে আর যাচ্ছি না। নাম্বার 6, ইসলামের দাওয়াত দেওয়া। আপনি যে পরিবেশে আপনার ঈমান হুমকির মধ্যে পড়তে পারে, সেই পরিবেশে আপনার থাকার শরঈ রাইট তখনই পান যখন আপনার উদ্দেশ্য মূলত ভালো থাকা খাওয়া হয় না, বরং উদ্দেশ্য হয় দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হইতে হবে, নট নেসেসারি। আপনি একজন সাধারণ শিক্ষিত, আপনি যে কোনো প্রফেশনের মানুষ, এমনকি আপনি একজন নারী, আপনি আপনার জায়গা থেকে ইসলামের দায়ী হতে পারেন, প্রচারক হতে পারেন। আমি আমেরিকাতে আমাদের এমন এমন বোনকে চিনি, বয়সে আমার মায়ের বয়সী, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে এত অগ্রসর যে আমার ঈর্ষা হয় যে একজন নারী যিনি জাস্ট ঘরে থাকেন, ঘর সামলান, অথচ শত শত হাজারো মানুষের হেদায়েতের বন্দোবস্ত আল্লাহ তার হাতের উপর দিয়ে করছেন। এরকম বহু বোনকে আমি চিনি পার্সোনালি। তো আমরা যদি চাই আমরা দাওয়াতি কাজের মধ্য দিয়ে
আমাদের ইমানকে সেভ করতে পারি, এই আমাদের ইসলাম প্র্যাকটিসটাকে আমরা ইজি করতে পারি। ব্যাপারটাকে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি। সাধারণত ধরুন আপনাদের এখানে নির্বাচন হয় সব সময়, নিশ্চয়ই বিভিন্ন রকমের নির্বাচন হয়, সামনে হয়তো আবারও হবে। আমি আমাদের দেশীয় প্রেক্ষিতে যদি উদাহরণ দেই, আপনি একজন ভোটার, আপনি যেহেতু একজন ভোটার, অতএব যতজন ক্যান্ডিডেট আছে, যতজন প্রার্থী আছে নির্বাচনে, ধরুন চেয়ারম্যান ইলেকশন বা আমাদের পার্লামেন্টের যে জাতীয় নির্বাচন, এমপি ইলেকশন, যে কোনো ইলেকশনে ক্যান্ডিডেটের যে সমস্ত লোকেরা তাদের প্রচারণার কাজ করে, এই প্রচারণার কাজ করা লোকগুলো এমপি সাহেবের পক্ষে যারা কাজ করে, এমপি ইলেকশনে 5 জন দাঁড়িয়েছেন, 2 জন দাঁড়িয়েছেন, তাদের পক্ষে যারা কাজ করে, এরা সব ভোটারের কাছে কাছে যায়, ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সো একটা ভোট দিবেন। করে কি করে না? এখন যদি আপনি ভোটার হন, তাহলে আপনার কাছে সব দলের ক্যান্ডিডেটদের লোকরা আসবে, সব ক্যান্ডিডেটরা আসবে, ভাই ভোটটা আমাকে দিয়েন, উনি বলবেন না আমাকে দিয়েন, সবাই আসবে। এমত অবস্থায় আপনি আসলে কাকে ভোট দিবেন, কার দ্বারা কনভিন্সড হবেন? আমাদের দেশে এখন তো পয়সায় ভোট বিক্রি হয়, কেউ হয়তো 500 দিয়ে গেল, কেউ 1000 দিল, আপনার মনটা গেলে বেচারা 1000 দিছে, তাহলে তো নীতিবান মানুষই হবে, তারই ভোটটা দেই। আপনি যে কারোর পালায় পড়তে পারেন, সম্ভাবনা আছে না নাই? অ্যাটলিস্ট সবাই আপনাকে দাওয়াত দিবে, আপনি সবাই দাওয়াত গিলতে হবে। আর কার দাওয়াত দ্বারা আপনি প্রভাবিত হবেন আপনি নিজেও জানেন না। এটা হলো যদি আপনার রোলটা হয় ভোটারের রোল। আপনার রোলটা যদি ভোটারের রোল না হয়ে কোনো প্রার্থীর পক্ষে প্রচারকের রোল হয়, তার ক্যানভাস করার ক্যানভাসারের রোল যদি হয়, যে আপনি ভোটার না, আপনি কোনো এক এমপি প্রার্থীর এজেন্ট বা প্রচারক, তার ক্যানভাসার, এই রোলটা যদি আপনার হয়, তাহলে আপনার একটা অ্যাডভান্টেজ হবে, আপনার কাছে অন্য প্রার্থীর লোকেরা আর আসবে না। আমি কি সঠিক বলেছি? আপনি কোনো একটা মার্কার পক্ষে ভোট কালেকশন করেন, সবারই বলে বেড়ান, তাহলে আপনার মার্কার বিপরীতে মার্কার যে লোকেরা, তারা আপনাকে কি বলতে আসবে, ভাই আপনি আমাদের প্রার্থীর ভোট দিয়েন? এটা বলবে কোনোদিন? কারণ এই পণ্ডশ্রম কেন দিবে সে? এই অহেতুক কাজটা কেন করবে? কারণ সে জানে এই লোক নিজে একজন প্রার্থীর হয়ে প্রচারণা করে, সো আমি তার কাছে গিয়ে প্রচারণা করে সমালোচনা করে লাভ কি? এই লোক নিজেই তার প্রার্থীর ভোট কালেকশন করে বেড়ায়, আমি তারে বলার তো কোনো মানে হয় না, সে তো আমাকে ভোট দিবে, প্রশ্নই নেই। তাহলে ভোটার না হয়ে যদি আপনি ক্যানভাসার হন, তাহলে আপনার অ্যাডভান্টেজের জায়গাটা হলো আপনাকে বিভ্রান্ত করার জন্য সবাই যার যার মতো করে ডাকবে, সেই সুযোগটা পাবে না। ঠিক একইভাবে আপনি যদি মাল্টিকালচারাল সোসাইটিতে শুধুমাত্র মুসলিম না হয়ে আপনি দায়ী হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে শয়তানের দাওয়াত এটা আসার পথ অনেকটা কমে যাবে, আপনি অনেকটাই সেফ হয়ে যাবেন। ব্যাপারটা অনেকটা ফুটবলের মতো, ওয়ালে যখন মারবেন আপনার দিকে সবার আগে আসবে। সো আপনি যখন অন্যকে ইসলামের পথে দাওয়াত দিবেন, দ্বীনের কথা বলবেন, তখন আপনার ঈমানটা অটোমেটিক সেফ হয়ে যাবে। এই জন্য আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে নিজেদের আইডেন্টিটি, নিজেদের ইসলাম প্র্যাকটিসকে নিরাপদ করবার জন্য সবচেয়ে কার্যকর পন্থা হলো আমরা এক একজন দায়ী হয়ে যাওয়া। কারোর যখন লক্ষ্য থাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার, সে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন মাস্ট পায়, কারণ তার টার্গেট হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া। কেউ যখন দায়ী হওয়ার টার্গেট নেয়, তার ঈমান অটোমেটিক সেভ হয়ে যায়। আর কেউ যখন শুধু কোনো মতে মুসলমান হওয়ার টার্গেট করে, তখন তার ঈমান রিস্কের মধ্যে পড়ে যায়। অতএব আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান করতে চাই, আমরা সবাই আসুন আমাদের আদর্শে, আমাদের ক্রিয়াকর্মে আমরা ইসলামকে প্রচার করি। আমি সবসময় বলার চেষ্টা করি, আপনারা যারা মাল্টিকালচারাল সোসাইটিতে আছেন, আপনারা জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনারা প্রত্যেকটা মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করছেন। আপনারা সবাই ইসলামকে রিপ্রেজেন্ট করছেন। আপনার পজিটিভ কোনো কাজ ইসলাম সম্পর্কে এখানকার অন্য ধর্মাবলম্বীদেরকে যেরকম পজিটিভ ধারণা দিতে সাহায্য করবে, আপনার কোনো নেগেটিভ কাজ তাদেরকে ইসলাম সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে সাহায্য করবে। কারণ তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে পড়ে, তারা আমাদের আচার আচরণকে পড়ে। সো এখানে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা যদি একটা ভুল কাজ করি, আমি আমার দেশে, বাংলাদেশে কিংবা মুসলিম সোসাইটিতে কোন একটা ভুল কাজ করলে
তার দায় যত বড়। এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমি একজন মুসলিম হিসেবে একটা মিথ্যা বললাম, প্রতারণা করলাম। আমি আজকেও কোথায় যেন জুমা পড়াতে গেলাম, লাকেম্বা এলাকা, দেখলাম আমার স্বদেশী এক ভাই আমাদের গায়ের সামনে দিয়ে রাস্তা এমন জোরে দৌড় দিলেন, আমার কাছে মনে হলো আমি মুহূর্তের জন্য গুলিস্তানে চলে আসছি। সাথে সাথে গাড়ি চালক ভাইটা বললেন, দেখেন দেখেন অবস্থা আমার দেশি ভাই। আমরা এখানকার রুলস রেজুলেশন, এখানকার নিয়ম কানুন, এগুলো মানার ক্ষেত্রে, নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে আমার মাথায় যদি থাকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি আমার নিজের আচার আচরণের সৌন্দর্য দিয়ে ইসলামের দিকে মানুষকে মুগ্ধ করছি, দাওয়াত দিচ্ছি, তাহলে এটা অনেক বড় একটা পজিটিভ কাজ হবে। আল্লাহ আমাদেরকে, যারা এখানে আছি সবাইকে আল্লাহ আমাদেরকে দায়ী হওয়ার তৌফিক দান করুন। আপনার সন্তানকে যখন দায়ী বানানোর প্ল্যান করবেন, তখন আপনি তার জন্য ডিজাইন ভিন্ন রকম হবে। একটা বই যখন নিজে পড়বেন জানার জন্য, তখন একরকম হবে, আর যখন ওই বই পড়ে আপনি বইয়ের উপরে লেকচার দিবেন, তখন পড়ার ধাঁচ, ধরন, গুরুত্ব ভিন্ন রকম হবে, ফোকাস অন্যরকম হবে। অতএব টার্গেট হবে যারা এ ধরনের কালচারে, এ ধরনের সোসাইটিতে আছেন, তাদের টার্গেট হবে যে আমরা দায়ী হব, সবাই ইসলাম প্রচারক হব। আমি মাঝে মধ্যে স্ট্রিট দাওয়া করব, ইসলামের পরিচিতি নিয়ে ছোট ছোট লিফলেট নিয়ে দাঁড়ায় যাব। করা যাবে না ইনশাআল্লাহ? হীনমন্যতায় ভোগা, এটা শয়তান করায় আমাদেরকে। হীনমন্যতাকে ভাঙতে হবে। আমি মুসলিম, আমার নবীজি সাহাবা ইকরাম মক্কার প্রতিকূল পরিবেশে তারা যদি মুসলিম আইডেন্টিটি নিয়ে মাথা উঁচু করে সেদিন না দাঁড়াতেন, আজকে আমি মুসলিম হতে পারতাম না। সো আমার এই মাটিতে আমার বংশধর আগামী 50-100 বছর পর তারা মুসলিম পরিচয় নিয়ে দাঁড়াতে হলে আমাকে এখন হীনমন্যতার এই দেয়াল ভাঙতে হবে, দাওয়াতের কাজ করতে। সর্বশেষ এবং 7 নম্বর পয়েন্ট হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহ, আমি একটু ভালো জীবন যাপনের জন্য বা যে কোনো কারণে হোক আমি এমন একটা পরিবেশে এসেছি যেখানে ঈমান আমল কোনো কোনো ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য খুব বেশি অনুকূল পরিবেশ না। অনেক গুনাহের হয়তো সয়লাভ হয়। আবার আমার দেশে মুসলিম সোসাইটিতেও আরও কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো আমার ঈমান আমলের জন্য খুব বেশি সহায়ক না। হাওয়ার আপনি আমাকে, আমার বংশধর ঈমান আমলকে হেফাজত করুন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আমাদের সবার পাঠ করা উচিত। কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা ইব্রাহিম। এছাড়াও পুরো কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় ইব্রাহিম ইসলামের আলোচনা আল্লাহ করেছেন। প্রতিকূল পরিবেশে কিভাবে টিকতে হয় এটা জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্টাডি না করলে আপনি কখনো পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন না। ইব্রাহিম ইসলামকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমাদের 1 ঘন্টার একটা লেকচার আছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম ইসলামের পুরো লাইফ হিস্ট্রিকে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি যদি দেখেন, তিনি কিন্তু দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করেছেন 4500 বছর আগে। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা রেসপেক্ট করি, ইহুদিরা রেসপেক্ট করে, খ্রিস্টানরা রেসপেক্ট করে। তারা আব্রাহাম বলে, কোরআনে ইব্রাহিম বলা হয়েছে। মানুষ একজনই, রেসপেক্ট সব মানুষ করছে। পৃথিবীর প্রায় মেন সকল ধর্মের মানুষ তাকে নবী রাসূল হিসেবে স্বীকৃতি দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, 4500 বছর আগে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার বংশধরদের মধ্যে এমন এক রাসূল পাঠান যিনি আপনার আয়াত ওহী মানুষকে পাঠ করে শোনাবে, মানুষকে হিকমা এবং ইলম শেখাবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধি করবে। সেই রাসূল আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইহি আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তাহলে তিনি 4500 বছর আগে চিন্তা করেছেন যে আমার পরবর্তী জেনারেশনে ঈমান যেন সেফ থাকে। অথচ দুর্ভাগ্য আমাদের, আমরা আমার সন্তান, আমার ছেলে মেয়ে, চোখের সামনে ছেলে মেয়ে, তাদের ঈমান আমলকে সেভ করার জন্য আমার কোনো পেরেশানি ব্যাকুলতা নেই। অতএব এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম ইসলাম যেরকম দোয়া করেছেন এবং আল্লাহ তার বংশধর ঈমান আমলকে সেভ করেছে, ঠিক আমরাও যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমাদের রুটিন কাজ বানিয়ে নেই, প্রতিনিয়ত আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ আপনি হেদায়েতের মালিক, আল্লাহ আপনি হেফাজতের মালিক, আপনি আমাদের সম্পদ যেরকম হেফাজতের দোয়া করি, আমাদের ঈমানকে আপনি হেফাজত করুন, আমাদের জেনারেশনের ঈমানকে আপনি হেফাজত করুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমি আবারও এক নজরে 7টি পয়েন্ট জাস্ট একবারে বলে দিচ্ছি। নাম্বার 1,
শক্তিশালী ঈমান লাগবে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখবার জন্য। শক্তিশালী ঈমান লাগবে। সাধারণ পানিতে সাঁতার কাটার জন্য যে পরিমাণ শক্তির দরকার হয়, স্রোতের বিপরীতে ঢেউয়ের উল্টো দিকে সাঁতার কাটতে গেলে আরো বেশি শক্তির প্রয়োজন হয়। ঠিক একইভাবে সাধারণ মুসলিম সোসাইটিতে ঈমান ধরে রাখার জন্য যে পরিমাণ চেষ্টা আপনার, যে পরিমাণ সাধনা আপনার লাগে, ঈমানের জন্য প্রতিকূল পরিবেশে আপনার চেষ্টাটা কয়েক গুণ বাড়াতে হবে। তাহলে আপনার চাইতে সৌভাগ্যবান কেউ হবে না। আপনি এখানে একটা উন্নত লাইফ লিড করছেন, আবার জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করে গেলেন। আপনি সেই মানুষ যাকে নিয়ে আমার ঈর্ষা হওয়ার কথা, যে আমি বাংলাদেশে এত সুন্দর জীবনযাপন করতে পারি না, আপনি এখানে যত সুন্দর জীবনযাপন করছেন, আবার আপনার জান্নাতকেও নিজের করে নিয়েছেন। এটাকেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাদেরকে সেরকম সৌভাগ্যবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম হলো শক্তিশালী ঈমান অর্জন করা। ঈমান অর্জন করার জন্য কয়েকটি পয়েন্ট আমি বলেছিলাম। ইসলামের মর্ম বোঝা, নতুন করে ইসলামটাকে জানা, ইসলামের আসলে মিনিংটা কি, আমি সেজদা দিচ্ছি এর মিনিংটা কি, আল্লাহকে আমি রব বলছি, আল্লাহর দাস বলছি। আমি কেউ কারোর দাস হতে চায়, বাট আমি আল্লাহর দাস হতে চাইছি। এর মধ্যে আবার প্রাউড করার কি আছে, এর মর্মটা কি, এখানে প্রাউড করার সূত্রটা কি, সোর্সটা কি, কি কারণে আমি আল্লাহর গোলাম হয়েও প্রাউড করবো? ওয়াই? এর তো সূত্র আছে। একজন আমাদের দেশীয় ভাষায় আমি বলি, রাজনৈতিক নেতাদের আগায় যোগায় যে দেয় আর কি, সাথে থাকে, সব কাজকাম করে আর কি, ব্যক্তিগত কাজকাম করে, এরা আমাদের দেশে গ্রাম্য ভাষায় বলে চামচা। না, আপনারা জানেন তো এটা? গ্রাম্য ভাষায় বলে চামচা। কিন্তু একই কাজ যদি প্রেসিডেন্টের করে, প্রধানমন্ত্রীর করে, কোনো মন্ত্রীর করে, তখন সেই লোকটারে কি বলে? পিএস। কাজ অলমোস্ট একই, না? এখন এই যে নাম পরিবর্তন হয়ে গেছে, কারণ কি? কারণ তার ডিউটি যার করছে ওই লোকটার চেয়ারটা যত বড়, এই লোকটার পদটাও তত বড়। এখন গ্রামের মনে করেন চেয়ারম্যান সাহেবের চামচা, এটা শুনতে কি খুব ভালো শোনা যায়? কেউ এটাকে খুব প্রাউড করে বলে না। কিন্তু যদি বলে যে আমার খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের তালতো ভাই, তিনি মহামান্য প্রেসিডেন্টের পিএস এর ছোট ভাই, তিনজন মানুষের সাথে গল্প দিচ্ছে, সেখানে গল্প দিতে দিতে উনি চলে গেছে ওখানে, ও তালতো ভাইয়ের, খালতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের ছোট ভাই, পরিচয় দিচ্ছি, কোনো প্রসঙ্গ নাই, তারপরে ঘুরে ফিরে টেনে টেনে ওই জায়গায় আনছেন। কারণ কি? তিনি ভাব নিতে চান, এটা গর্ব করতে চান। একই কাজ শুধুমাত্র চেয়ারম্যান করার কারণে যেখানে প্রাউড করার কিচ্ছু নাই, বরং আরো লজ্জাস্কর একটা তকমা শুনতে হয়, মহামান্য প্রেসিডেন্টের যখন হয় তখন কাজটা অনেক গৌরবের হয়। সবাই তার নম্বর নিতে চায়, ভাইরে এই বিপদে পড়লে ফোন দেব। ভাইরা আমার, মানুষ মানুষের দাস হতে চায় না। মানবীয় প্রকৃতি কেউ কারো দাস হতে চায় না, সবাই স্বাধীনতা চায়। কিন্তু এ দাসত্ব যদি হয় এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টিকর্তার, তখন সেটা হয় গর্বের, সেটা হয় প্রাউড করার। কেন আমরা গোলাম হতে চাই? ইসলামের মর্মকে বোঝার চেষ্টা করা। আমরা সেভাবে ইসলামটাকে বোঝার সুযোগ পাই নাই। আমরা শুধু ছোটবেলায় মক্তবে কালিমায়ে তয়্যিবা, শাহাদা, ইমানে মুজমাল, মুফাসসাল পড়ে মুসলমান হয়ে গেছি, যার কারণে আমাদের ইমানটা ঠুনকো হয়ে যাচ্ছে। এই জন্য এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদেরকে শক্তিশালী ঈমানের অধিকারী হতে হবে ইনশাআল্লাহ। তার জন্য ইসলামকে নতুন করে বোঝা, প্রচলিত যে সমস্ত কৃষ্টি কালচারগুলো আছে সেগুলোর সাথে ইসলামের কম্পারেটিভ যে তুলনামূলক যে আলোচনা, সেটা যদি আমরা সেরকম গবেষকদের, আমি কয়েকজনের নাম বলেছি, কয়েকটা বইয়ের নাম বলেছি, সেগুলো অনুসরণ করে পড়েন, সেগুলো আপনাকে হেল্প করবে। এর বাইরে আরো কিছু পয়েন্ট আমি বলেছি। তাহলে 2 নম্বর হলো দ্বীনের বেসিক ইলম অর্জন করা। বেসিক ইলম জানা থাকলে আপনাকে সহজে শয়তান গোমরাহ করতে পারবে না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে পড়া। আপনি অন্য কিছু করেন বা না করেন, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবেন। এবং 4 নম্বর হলো কোরআন কারীমের তিলাওয়াত
সকাল সন্ধ্যার এবং বিভিন্ন সময়ের দোয়া জিকির এবং শয়তান থেকে রক্ষা কবচ যে আমলগুলো আছে সে আমলগুলো কন্টিনিউ করতে থাকা, এগুলো আপনাকে সেফটি নিয়ে দিবে। 5 নম্বর হলো আপনি একটা সুন্দর পরিপূর্ণ প্র্যাকটিসিং সিরিয়াস দিনদার সোসাইটি বা কমিউনিটি আপনি মেনটেন করবেন। 6 নম্বর হলো আপনি ইসলামের পথে দাওয়াত দেওয়ার প্ল্যান করবেন, যে আমি এখানে দাওয়াত দিয়ে থাকবো, আমি তাই হয়ে থাকবো, আমি বছরে 20 জন মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করব, বেনামাজিকে নামাজি বানাবো, আমি মানুষকে দাওয়াত দিব। তখন আপনার ইসলাম অটোমেটিক সেফ হয়ে যাবে। আর সর্বশেষ 7 নম্বর হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমান এবং আমলকে পরিপূর্ণভাবে হেফাজত করুন।